না, সে তো কোন সময় আসবে আর ভালো লাগতেছে না। হ্যাঁ জান, আমি তো একটা কাজে চলে আসছি, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বন্ধু বল, কি সমস্যা? বন্ধু তুই এসেছিস, যাক আমি অনেক বড় বিপদে পড়েছি, তুই আমাকে একটু হেল্প কর বন্ধু। আচ্ছা তোর হেল্প লাগবে? টাকা পয়সার সমস্যা? দাঁড়া আমি দিচ্ছি। আরে না ভাই, আমার টাকা পয়সা লাগবে না। তো কি হয়েছে, কি হেল্প লাগবে বল? আমি অন্য একটা সমস্যা পড়ে গেছি, আমাকে একটু হেল্প কর বন্ধু। আচ্ছা তা কি হেল্প লাগবে বল? বন্ধু আমি না বাবা হতে চলেছি, এখন কি করবো বুঝতে পারছি না। আরে এটা তো খুশির সংবাদ, চল মিষ্টি খাবি। আরে বন্ধু তুই এটা নিয়ে মজা করিস না, ওটা তো অন্য কারোর গার্লফ্রেন্ড। কি বললি তুই? অন্যের গার্লফ্রেন্ড? তুই কি জানিস তুই কারো স্বপ্ন ভেঙেছিস, তুই কারো সংসার ভেঙেছিস, তুই মোটেও এটা ঠিক করিসনি। আরে বন্ধু এটা আমি ভুল করেছি সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু এখন কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না, তুই কিছু একটা কর বন্ধু। তুই যে ভুলটা করেছিস আমি কি বা বলবো বল? তুই একটা কাজ কর, তুই গার্লফ্রেন্ডের কাছেও ক্ষমা চা আর তার বয়ফ্রেন্ডের কাছেও যাই ক্ষমা চেয়ে নিগে। কিন্তু বন্ধু আমি তো সে গার্লফ্রেন্ডের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, সে তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার বয়ফ্রেন্ড কি ক্ষমা করবে? আরে ভাই তুই ঠিকঠাক ভাবে বুঝিয়ে বললে সে তোকে ক্ষমা করে দিবে। বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু। আরে আমি তো তোর সবসময় ক্ষমা। আমি আমার গার্লফ্রেন্ড পিয়া প্রেগনেন্ট। কবে, কিভাবে, কোন জায়গা? বন্ধু তুই যেদিন যে পড়েছিলিস তোকে বাড়ি এগিয়ে দিয়ে ওই দিন কি সবকিছু হয়ে গেছে, আর তোর পরের দিন মানে কালকে ওই দিনও করতে গিয়েছিলাম, তখন বললো সে প্রেগনেন্ট। তাহলে তুই আমাকে রেখতে যে করে এসেছিস। বন্ধু ক্ষমা করে দে বন্ধু। হ্যালো তুই যা এখান থেকে। বন্ধু ক্ষমা করে দে বন্ধু। তুই যাবি? বন্ধু ক্ষমা করে দে। ওরা কেন